লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। একাধিক বাঁধ ভেঙে বিপত্তি, কোথাও ধসে গেল বাড়ি, কোথাও বা হাঁটু জলে এলাকা পরিদর্শনে নামলেন বিডিও। তবে লাগাতার ভারী বর্ষণের জেরে বৃষ্টির ঘাটতি কিছুটা কমেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হরপা বানে গঙ্গায় ডুবলো 3টি গাড়ি। নৈহাটির ফেরিঘাটে গাড়ি দাঁড় করিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা, আর তখনই ঘটে অঘটন। গাড়ি রেখেছি ঘন্টা 2 হলো। খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি ড্রাইভার ছুটেছি আমার। এখানে জানতেন না যে বড়মার পুজো কমিটি থেকে জানানো হয়নি যে এখানে হরকা বান আসতে পারে যে কোনো ধরনের গাড়ি? না, আমি ছিলাম না এখানে, অ্যাকচুয়ালি আমি ছিলাম না ওখানে, ড্রাইভার ছিলেন, ড্রাইভার রেখে চলে পুজো দিতে এসেছিলেন, আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে। কুয়ে নদীর জলে ভেসে গিয়েছে লাভপুরের ঠিবা সহ একাধিক গ্রাম। বাঁধ ভেঙে হু হু করে ঢুকেছে জল। লাভপুর বিধানসভা কেন্দ্রের ঠিবা গ্রাম, এই গ্রামটি এখন জলমগ্ন। কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে আর তারই জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পুরো গ্রাম। এখন এই যে আমি যে কড়াইটিতে বসে রয়েছি, এটাই কিন্তু গ্রামবাসীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রায় হাঁটু জলে নামেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। জেলা শাসককে পেয়ে আবাসের বাড়ি না পাওয়ার ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। মানে গ্রামবাসীরা কার্যত জলবন্দী হয়ে পড়েছেন। এই অবস্থায় জেলা শাসক নিজে জল টেলে কিন্তু কথা বলতে এসেছেন গ্রামবাসীদের সাথে, এবং প্রায় 1 হাঁটু পর্যন্ত জল তিনি কথা বলছেন। বিপদ সীমার উপর দিয়ে বইছে কুনুর নদী। জলমগ্ন একাধিক এলাকা, জলে ডুবেছে গুসকরা কলেজ, কৃষক বাজার, রাজ্যের খাদ্য দপ্তরের গোডাউনও। শনিবারের টর্নেডোয় লন্ডভন্ড হয়ে পড়ে তারকেশ্বরের সন্তোষপুরের গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশ। ঝড় উঠেছিল বিকালবেলা, আমরা সবাই বাড়িতেই ছিলাম। আমার দিদি শাশুড়ি এসেছিল, দিদি শাশুড়ি হাতে লেগেছে, অ্যালবেস্টার সব ভেঙে পড়ে গেছে। হঠাৎ করে ঝড় উঠলো, একটা ঝড় উঠে আর এরকম মিনিটের মধ্যেই সব করে দিয়ে চলে গেল। ক্ষতিগুলির ফলে স্থানীয় মানুষ অনেকেই গৃহহীন হয়েছেন। এখানে অ্যাভেলেবেল রিলিফ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়ার বড়জোড়া ও সোনামুখী ব্লকের একাংশে। এই অবস্থায় আগামী 6 ও 7 আগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এই দুদিন 4 থেকে 5 তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আগাম সতর্কতা বশত শ্যামপুরের গাদিয়ারার ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাওড়া জেলা প্রশাসন। 4 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত গাদিয়ারা লঞ্চঘাট থেকে বন্ধ থাকবে সমস্ত পরিষেবা। রিপাবলিক বাংলা। নিট নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখনই রাজ্যের নার্সিং প্রবেশিকা পরীক্ষায় দেখা দিল দুর্নীতির সিঁদুরে মেঘ। এবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলে মেসেজ সহ ধরা পড়লেন 9 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে 5 জন মহিলা এবং 4 জন পুরুষ। একই রকম ঘটনা ঘটেছে মালদার আক্রুরমণি হাই স্কুলে। পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 41টি মোবাইল ফোন। লুকিয়ে ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিল 41 জন পরীক্ষার্থী, এবং একই সঙ্গে চাকরি প্রার্থীরা তারা 41 জন ছিল। তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও চাকরি প্রার্থীদের দাবি ফোনগুলি স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিলেন তারা। এ নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় স্কুল চত্বরে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে এএনএম এর একটি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা বেলা 12টা থেকে বেলা 1:30 পর্যন্ত। সেই পরীক্ষাতে ফ্রিস্কিনের সময় 41খানা মোবাইল ধরা পড়েছে, এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করছি। তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় ফ্রিস্কিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে। পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি। তো আমাদের এখানে 600 জনের সিট পড়েছিল, তার মধ্যে 484 জন অ্যাপিয়ার করেছে। তো সেই 484 জনের মধ্যে আমরা 9 জনকে ধরতে পারি উইথ মোবাইল ফোন।
সেই মোবাইল ফোনে মেসেজ আর কি আদান প্রদান হয়েছে। সেই বুক সিরিজ ওরা আর কি কোথাও পাঠাচ্ছে এবং তার পরিবর্তে নাম্বার আসছে। এদের পেছনে একটা কোনো মাস্টার মাইন্ড হয়তো কাজ করছেন, যার ফলে একটা বিশাল বড় একটা অপরাধ চক্রও হয়তো তৈরি হচ্ছে, যেটাকে আমরা খুব লক্ষ্য করতে পারিনি। তো যার জন্যই পুলিশের হাতে আর কি আমাদেরকে তুলে দিতে হলো। তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতে করে গরু পাচারের অভিযোগ। বাংলাদেশ সীমান্তে পাচারের পথে পিকআপ ভ্যান সহ 3টি ষাঁড় আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা শামসি এবং রতুয়া রাজ্য সড়কের কুশটাখা এলাকায়। তবে পুলিশের অভিযানের সময় পালিয়ে যান পিকআপ ভ্যানের চালক। যদিও এই বিষয়ে কিছুই জানা নেই বলে সাফাই গিয়েছেন গাড়ির মালিক তথা শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেন। দায় ছেড়ে ফেলে তার দাবি, কি উদ্দেশ্যে কোথায় ষাঁড়গুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তার জানা নেই। গাড়ির চালকই ভাড়া ঠিক করে। পলাতক গাড়ি চালকের এখনো খোঁজ মেলেনি। এটা বিষয় আমার জানা নেই। আমি জানি আমি শামসিতে লোকালে ব্যবসা করি, শুধু শামসিতেই একদিন, বাকি আমি ব্যবসা কোনো আর বাইরে আমি কোনো ব্যবসা করি না। আমার ড্রাইভার গাড়ি, আমার গাড়ি ভাড়া মারে, আমার ফাইন্যান্সের গাড়ি নিয়ে গেছিলো। আমার বললো ভাড়া আছে একটা পৌঁছবো, ভাড়া গাড়ি নিয়ে গেছিলো। গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে নাকি, বলছে লোক বলছে পাবলিক যে 3টা ষাঁড় আছে। তো ষাঁড় আছে, ড্রাইভার কি ষাঁড় লেসে কী লেসে বলতে পারো না, ড্রাইভারের মোবাইলের সুইচ বন্ধ। আমরা সবাই জানি এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের অঞ্চল থেকে, বিহার থেকে সরকারি ষাঁড় গরু কিন্তু রীতিমতন চুরি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পাচার হয়ে যাচ্ছে। তো আজকে কি এই গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল? পুলিশের কাছে আমার এটা তদন্তের জন্য কিন্তু আগ্রহ করছি এবং যারা এর মূল পান্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি। ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ফের রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা। হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিজনদের। জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। আবারও সেই রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালের দিকে অভিযোগের আঙুল। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা। জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করছেন রোগীর পরিবারের সদস্যরা। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ। চিকিৎসার গাফিলতির জেরেই রোগীর মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। রিপোর্ট পেপার সব করা হলো, বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা ভর্তি করার মাত্র সিস্টারকে ডাকা হলো, ডেকে বলছে, ডেকে দেখাইলাম, বলছে না কোনো অসুবিধা নেই, হ্যাঁ চিন্তা করার দরকার নেই, সুস্থ হয়ে যাবে। তো সুস্থ যদি হয়ে যাবে তাহলে পেশেন্টটা মারা কী করবে?